প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলের 11 বছরকে তুলে ধরার প্রয়াসে বিজেপির তরফে গোটা দেশব্যাপী কর্মসূচি যেমন রয়েছে, ঠিক তেমনি সরকার কি কাজ করেছে সেগুলো তুলে ধরা হচ্ছে। তারই লক্ষ্যে মোদী 11, ঠিক এই ভাবনায় কুমারঘাটে মন্ত্রী রতনলাল নাথ সেখানে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। সেখানে রয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। আমরা কুমারঘাট থেকে মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন মোদী 11 ভাবনায় কি বলছেন আমরা শুনবো। Bangladesh. Iron and steel, Bangladesh, Nepal, Arab country. Machinery, America, Germany. Automobiles and gari ghoda. Automobiles and equipment, Mexico, South Africa, Nigeria. Leather garment, দেখেন কোথায় এত বেশি টেকনোলজি ইন্ডিয়াতে লেদারে আমরা কত উঠে গেছি। আমেরিকা নেয়, চায়না নেয়, জার্মানি নেয়, ইউকে নেয়, ইউএই নেয়, ইটালি নেয়, স্পেন নেয়, নেদারল্যান্ডস নেয়, ফ্রান্স নেয়, বেলজিয়াম। টেক্সটাইল আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, আরব কান্ট্রি, জার্মানি। সেরেলস গম, শস্য, ইরাক, সৌদি আরব, ইরান, আরব কান্ট্রি। চায়না বিশেষ করে অর্গানিক কেমিক্যালস, আয়রন, লোহা অ্যান্ড স্টিল এবং পেট্রোলিয়াম, এগুলি সব চীন নেয়। আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় বসল, তখন মানুষের মাথা পিছু আয় কত ছিল? বাৎসরিক মাথা পিছু আয় ছিল 65,000। বর্তমানে কত? 1,50,000 টাকা কিনে ইনকাম। এই জন্যই ভালো ভালো ড্রেস মানুষের 6টা লাখ বেড়েছে। অন্যায় না? 1,50,000 টাকা। ত্রিপুরাতে আরো বেশি, 1,77,000 টাকা। 2013-তে ভারতের জিডিপি অর্থাৎ মূল ডোমেস্টিক প্রোডাক্ট কত ছিল? 1,55,000 কোটি। বর্তমানে তা দাঁড়িয়েছে কত? 3,50,000 কোটি। নবায়ন অর্থাৎ নবায়ন যোগ্য, যেমন এই যে সোলার, বিভিন্ন ধরনের সোলার, জলের থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদন ছিল 25,000 মেগাওয়াট। এখন 2025-এ দাঁড়িয়েছে 1,75,000 মেগাওয়াট। রেলপথ কত ছিল? 65,000 কিলোমিটার। এখন রেলপথ কত? 1,25,000 কিলোমিটার। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট 2025 সালে ব্যয় বৃদ্ধি পেয়েছে 570%। এটা সর্বকালীন মানে ডেভেলপমেন্ট করে রাস্তা, ঘাট, বিল্ডিং সব বানিয়ে দেয়। 2013 সালে ব্যাংকে অ্যাকাউন্ট কতজনের ছিল? 13 কোটি মানুষের, 25 কোটি মানুষের। এখন দাঁড়িয়েছে 70 কোটি মানুষের। আগে গ্রামীণ সড়ক প্রতি বছর বর্তমানে প্রতি বছর 55,000 কিলোমিটার গ্রামীণ সড়ক হচ্ছে, আর আগে হতে 20,000 কিলোমিটার। এমপ্লয়বিলিটি রেট আগে ছিল 2013-তে, যুবকদের জন্য বলছি 33.95%। মানে যোগ্যতা ছিল, ভালো করে বুঝতে হবে, অবব্যাখ্যা করুন। বর্তমানে সেটা দাঁড়িয়েছে 54.91%, যা 1.61% হচ্ছে। এটা যেমন পিএম কৌশলের মাধ্যমে সমস্ত যুবক 1,60,000 যুবকের দক্ষতা প্রদর্শন দিয়েছে। কিভাবে ইন্টারভিউ দিতে গেলে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইংলিশ বলতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে যেতে হবে, সব শেখাচ্ছে। উদাহরণ একটা, লাস্ট টেট পরীক্ষা কবে গেছে? 2022। লাস্ট একটা পরীক্ষা গেছে 2022-এ পরীক্ষা দিয়েছিল ত্রিপুরাতে। টেট 1-এ 16,499 জন পাস করেছে। 16,499 জন পরীক্ষা দিয়েছিল, পাস করেছে 229 জন। পার্সেন্টেজ কি? 1.40%। টেট কতজন পরীক্ষা দিয়েছে? 21,812 জন। পাস করেছে কতজন? 188 জন। পার্সেন্টেজ কি? 1%, 0.86। এদেরকে পাস করলেও না, যোগ্যতা অর্জন করে পিএম কৌশল। আমরা সরকারকে সচেতন থাকি না, রোজগার করি, আয় করি, ইনকাম ট্যাক্স দিই। ভারতে আগে প্রধানমন্ত্রী আসার আগে কতজন ইনকাম ট্যাক্স